করলাম তখন এগুলো আমরা অনেক এখানে তথ্যপত্র ভুল পেয়েছি। এক পরিবার একাধিক কার্ড, অনেকের মোবাইল নম্বর ভুল, অনেকের জাতীয় পরিচয়পত্র নাম্বারের সাথে নামের অমিল, এই বিবিধ কারণেই তাদের আসলে স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো হয়নি। বরিশাল জেলাতে প্রায় হচ্ছে আপনার 22,000 এবং বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় 60,000। যখন থেকে এই কাজটা প্রায় 2.5 বছর ধরে চলতেছে এবং তখন থেকেই কিন্তু এই ডাটাবেস স্থানীয় সরকারের কাছ থেকে মানে বারবার এটা চাওয়া হয়েছে এবং তাদের থেকে এটা প্রাপ্ত ডাটা পর্যালোচনা করেই আসলে স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। যাদের কার্ড এখনো আসেনি তাদের কার্ড কি কারণে বাতিল হয়েছে তার সঠিক পরিসংখ্যান ওয়ার্ড সহকারী যারা রয়েছেন তাদের কাছে রয়েছেন। তারা এখানে গিয়ে জানতে পারবেন যে কেন তাদের নামে আসলে কার্ডটা হয়নি। তাদের কি কোনো নাম্বারে ভুল, তাদের কি কোনো নামে ভুল, নাকি তাদের অন্য কি কারণে তাদের কার্ডটা হয়নি। আমাদের সার্ভার এটা সম্পূর্ণভাবে লেখা আছে। আমার কার্ড আসছিল, আমি ডিউটিতে ছিলাম। আমার অন্য একজন ফোন দিয়েছে যে কার্ড দিতে আসে এই জায়গা, তাড়াতাড়ি কার্ড নিতে আসুক। কার্ড নিতে আসি, এখন বলতেছে মোবাইল নাম্বারের সাথে ম্যাচিং হয় না, ঠিক আছে দেওয়া যাবে না। আমি তো সিম যে সময় আমি যখন নাম্বার দিয়েছি আমার কার্ড করার সময়, তখন আমি বুঝে দিই না যে এই নাম্বারই দিতে হইবে। তো আমি আমার নাম্বার যেটা ইউজ করছি সেটা দিয়েছি, সেটা আমার একজনে গিফট করছে নাম্বার। তো এখানে তো আমার দোষ না। তা বলতেছে এখন এই কার্ড হইবে না, কার্ড দেওয়া যাবে না, নাম্বার ওইটাই লাগবে, আমার নামে সিম রেজিস্ট্রেশন করা লাগবে। তাহলে আবার নতুন করে প্রসেস শুরু করতে হইবে। অনেক এই জায়গায় ম্যাক্সিমাম লোকে কার্ড পায় না। আপনার মনে করেন এই ওয়ার্ডে যদি 500 কার্ড থাকে, 200 কার্ডের সেখানে আসে না, এটা কেমনে হইবে? তাইলে এই কার্ডও আছে, মোবাইল নাম্বার দিছি, আইডি কার্ড আছে, কোনো ঝামেলা নাই, একটা কার্ডও হয় নাই। আর একজনের 5টাই আইছে, রাশিকির হ্যাঁ খালি। আগে আমার কার্ড ছিল, এখন নতুন কার্ড যাই আইছে, এখন আমার কার্ড নাই, আয় নাই। কি কারণে আয় নাই আমি জানি না। আইবে না কেন? আমার কার্ড আগে ছিল, এখন আইবে না কেন? এই আমি নতুন কার্ড চাই। আমার কার্ড নিয়ে আসছিলাম, তারা বলে যে আপনার কার্ড আসে নাই, বলে যে 60,000 কার্ড বাতিল হয়েছে। এখন অনেকের তো আছে 4-5টাও আছে, তাদের বাতিল হোক, আমাদের দেখ আমরা যারা না পেয়েছি। না, এর সাথে কোনো রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। এটা আমরা শুধুমাত্রই যে তালিকা আমাদেরকে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন প্রেরণ করছে, আমরা সেই তালিকাটাই শুধুমাত্র গ্রহণ করেছি। যে স্মার্ট কার্ডগুলো আসেনি, যে শূন্যস্থানটা আছে, যেরকম বরিশাল সিটি কর্পোরেশনে প্রায় 60,000 এবং বরিশাল জেলাতে প্রায় 22,000, সেই শূন্যস্থানে পুনরায় সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন নতুন করে উপকারভোগী পুনরায় নিবন্ধন করতে পারবেন এবং তারা সেই কাজটা চলমান রেখেছেন। অবশ্যই আমরা এই মাসে পণ্য দিতে পারবো এবং তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সারা বরিশাল বিভাগই 6টি জেলাতেই টিসিবির স্মার্ট কার্ড ফ্যামিলি এগুলো বিতরণ কার্যক্রম চলমান আছে এবং আপনারা জানবেন যে আগামীতে আমাদের রমজান মাস আছে এবং রমজান মাস উপলক্ষে আমাদের পণ্যের কোনো ঘাটতি নেই। আমাদের সব পণ্যই আমাদের কাছে আসতেছে এবং চিনি এবং ছোলা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাইছে। আমি তো সংসারে 1 লাখ টাকা পাইছি, আর এক ঘর দিয়ে 5-7 জনেও নেই, কিন্তু আমার 1 টাকাটা আমি পাবো না কেন? আমার কার্ড তো একটা, এক ঘর দিয়ে 5 জনেও নেই। আমরা তো টিসিবির মাল আনতে যাই দেখি, কিন্তু আমারটা বাদ করবো কেন? হ্যাঁ, আমার একটা কার্ড, এই একটা বাদ দিয়েছে কেন? আমাদের যত ভোটার আছে এখানে অনেকেই কার্ড পায় না। কার্ড পায় না সমস্যা হলো একটাই, সেটা হলো যে বিভিন্ন ধরনের সিম আমরা ইউজ করি, যে ইউজ করার কারণে এখানে ভোটার আইডি কার্ড আমার ঠিক আছে, আমার আমার ওই যেটা আগে আমি কার্ড ইউজ করছি সেটাও ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছে, আমার একটা নাম্বার যেটা আমার একজনে গিফট করছে ওই নাম্বারটা আমার হইতেছে না, তার কারণে আমার কার্ডটা বাতিল হয়ে গেছে। এইটার তো কোনো সমাধান না। এটা তো একটা অনৈতিক একটা কোনো একটা কারচুপি চলতে আছে, তাছাড়া আর কিছু না। এটা তো একটা হ্যারাসমেন্ট। আমি আমার চাকরি রেখে এইখানে আসছি, ডিউটি রেখে এইখানে আসছি, কিন্তু আমার কিন্তু সমাধান হল না। আমার হল কি আমার কার্ডটাই ফেরত বাতিল হয়ে গেল। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।